গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর এটা আমরা শুরু করছি একটা ট্রাভেল সিরিজ। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আমরা আবার সামনাসামনি হচ্ছি। তো এটা অনেক দিন ধরে আমাদের এই প্ল্যানটা হয়েছিল, লাস্ট 4 মাস ধরে এটার জন্য আমরা প্ল্যান করেছিলাম এবং ভীষণ এক্সাইটেড এই ট্রাভেল সিরিজটার জন্য। আজকে আমরা এসে পৌঁছেছি সকালবেলা লালকুয়াতে এবং আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট ছিল। এখন আমরা কী বলে, আমাদের যেই দাদার সঙ্গে আমাদের আগে থেকেই কন্ট্যাক্ট হয়েছিল, দয়ালজি তার নাম, আমাদের তার সাথে দেখা হয়ে গেছে এবং আমাদের লালকুয়াতে 7টায় যেটা ঢোকার কথা ছিল সেটা আমরা পৌঁছেছি 9:40 নাগাদ। তো বুঝতেই পারছো অলরেডি আমাদের 2.5 ঘন্টা মার খেয়ে গেছি আমরা। তো আমরা যতটা সম্ভব চেষ্টা করছি আমরা সেটাকে কীভাবে মেকআপ করা যায়। তো উনি আইডিয়া দিলেন যে আমরা হোটেলে যাওয়ার পথেই কিছুটা যদি সাইট সিইং আমরা আগে করে নিই তো সেটা আমাদের পক্ষেই বেটার হবে, মানে টাইম সেভিং হবে, এবং সেটাই আমরা করবো বলে ঠিক করলাম। এবং তার জন্য আগে উনি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছেন, কিছু তেল ফেল ভরিয়ে নিচ্ছে। তো আমাদের এই নৈনিতাল থেকে শুরু করে এই 15 দিনের যে লম্বা ট্যুরটা আশা করছি আমরা যেমন ভালোভাবে এনজয় করব আশা করছি, কারণ যে শরীর খারাপ না হবে এবং ঠান্ডার জায়গাতে ঠান্ডার সময় আসতে আমার তো খুব ভালো লাগে, অন্তরেরও খুব ভালো লাগে। তো আমরা ট্রাভেল সিরিজটা শুরু করছি এবং কালকের থেকে আমরা এখানে অবধি পৌঁছানোটা একটু ছোট্ট করে হালকা করে গ্লিমস তোমরা দেখে নাও। আজকে 1 ডিসেম্বর 2023 আর আমাদের সকলের প্রিয় কলকাতাকে বিদায় জানিয়ে এবারে আমাদের গন্তব্য উত্তরাখণ্ডের কুমায়ুন। আর আমাদের ট্রেন হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট। হাওড়া স্টেশন থেকে ট্রেন স্টার্ট দিতেই আমাদের মন আনন্দে ভরে উঠল, কারণ আমাদের ব্যস্ত কর্মজীবন থেকে কিছুদিন আমরা বিরতি নিয়ে চললাম আমাদের প্রিয় পাহাড়ের উদ্দেশ্যে। আর এবারে আমাদের বার্থটা পড়েছে আমার মনের মতো জায়গায়, সাইড আপার আর লোয়ার, যেটা কিনা এবারে আমাদের উপরি পাওনা। প্রায় 15 মিনিট লেটে এখন ধানবাদ ঢুকলো, যেটা 12টা ঢোকার কথা সেটা প্রায় 12:15 ঢুকলো। যখন আমরা কোথাও ট্রাভেল করি আমরা প্রেফার করি সঙ্গে এরকম কিছু ড্রাই খাবার নিয়ে যাওয়া, এবং এই মুড়ি, ক্যাডবেরি, ঝালমুড়ি এগুলোই আমরা ইজি হয় ক্যারি করতে এবং খেতেও আমাদের ভাল লাগে। 3টে বাজে, অ্যাকচুয়ালি 2:45 সময় গয়াতে ঢোকার কথা ছিল, তো 15 মিনিট লেট এখন গয়াতে ঢুকলো। ট্রেন এখন কাশি স্টেশনে দাঁড়িয়ে আছে, প্রায় 40 মিনিট হয়ে গেল লেট। অবশেষে 2 ঘন্টা 10 মিনিট লেট করার পর ট্রেন বারাণসীতে ঢুকলো। বাজে এখন 9:15, মানে 2 মিনিট হলো ট্রেনটা বারাণসীতে ঢুকেছে, যেটা কিনা ঢোকার কথা ছিল 7টার সময়, মানে 2 ঘন্টা 10 মিনিট লেট করে ট্রেন ঢুকলো। ট্রেনে আমার তেমন ঘুম হয় না, স্টিল আমার আপার বার্থে উঠে আমি একটুখানি ঘুমানোর চেষ্টা করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে সকালে 6:55 আমাদের পৌঁছে যাওয়ার কথা লালকুয়ায়, বাট ট্রেন অলমোস্ট 3 ঘন্টা লেট। কালকে কাশিতেই যেমন তোমাদেরকে বলেছিলাম 3 ঘন্টা লেট ওখানেই হয়ে গেছিলো, তখন অ্যাকচুয়ালি 2 ঘন্টা, তারপরে আরও কোথাও অনেক বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেট হয়েছে এখন। তো এটা 7টায় ঢোকার কথা ছিল, সেটা অলমোস্ট এখন বোঝা যাচ্ছে 9:30 তো বাজবেই লালকুয়া পৌঁছাতে। এখনও বাজে হচ্ছে 8টা, মানে এখনও আমার 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। বাজে 8:05 আর ইজ্জতনগর ছেড়ে বেরোচ্ছে এখন। ট্রেনেতে যখনই দেখছি মানে পুরো প্যাসেজগুলো নোংরা হয়ে পড়ে থাকছে, তাই আমি কালকে এবং আজকে যা আমরা চিপস, ক্যাডবেরি যা খেয়েছি সবকটাই আমি এরকম একটা প্যাকেটের মধ্যে সব পেপারগুলো কালেক্ট করে রেখেছি, পরে হোটেলে গিয়ে ফেলে দেবো এবং ট্রেনটাও তাতে মানে নোংরা কম হবে। অ্যাটলিস্ট আমি আমার তরফ থেকে এইটুকু কন্ট্রিবিউশন করছি। অবশেষে এসে পৌঁছালাম লালকুয়া জাংশনে, আর বাজে এখন 9:35, মানে 7টায় ঢোকার কথা যেই ট্রেন সেটা ঢুকলো 9:35-এ। 2 ঘন্টা 35 মিনিট লেট করলো আমাদের এই ট্রেনটা। তো এটার এফেক্টটা আমরা আজকে সারাদিন যেইটা বুঝতে পারবো, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, বেরোনো যাক এবার এখান থেকে। আমরা যাবো এখন নিউ পার্কিং লটেতে, যেখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের এখন লালকুয়ার থেকে আমরা রওনা দিচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। তো
যাই হোক, আমরা 2.5 ঘন্টা যেটা আমাদের লেট হলো সেটা কিভাবে আমরা মেকআপ করতে পারি সেটাই দেখি। আর অন্তরার সামনে বসেছে, ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে যাবে। আর আমিও এবার এখানে সিনিক বিউটিগুলো এনজয় করতে করতে এবার এগোই, তোমাদেরকেও দেখাবো। সমতলের মানুষ তো, তাই পাহাড়কে একটু দূর থেকে দেখতে পেলেই একটা আলাদা অনুভূতি হয় আমার। অলরেডি আমরা কাঠগোদাম পার করলাম, মানে 60 কিলোমিটার হচ্ছে লালকুয়ার থেকে নৈনিতালের ডিস্টেন্স। তো সেখানে আমরা 25 কিলোমিটার অলরেডি ক্রস করে ফেলেছি। এখন কাঠগোদাম থেকে বাকি আর আমাদের 35 কিলোমিটার। আর এখানে অলরেডি আমরা পাহাড়ের রাস্তায় ঢুকে পড়েছি, আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা। তো বাজে এখন 11টা। এই আমরা একটা পয়েন্টে দাঁড়ালাম। বেসিক্যালি এখানে একটা স্ট্রেচেতে অনেকগুলো দেখলাম ধাবা টাইপের আছে, আর আমাদের ওয়াশরুমও ইউজ করা দরকার। দেখলাম সকাল থেকে যেটা খাইও নি আর ওয়াশরুমও ইউজ করা হয়নি। তো অন্তরা একটা ওয়াশরুমের দিকে গেল, আমিও যাব। তো এবং কিছুটা যদি হালকা ফুলকার মধ্যে কিছু খাবার পাই, ম্যাগি ট্যাগি এসব খেয়ে নিয়েই বেরোবো। কারণ আমরা তো নৈনিতাল যাওয়ার আগেই আমরা চেষ্টা করছি দু একটা সাইট সিইং পয়েন্ট যাতে কভার করে বেরোতে পারি, তাতে কিছু টাইমও সেভ হয়ে যাবে আর দেখা হয়ে যাবে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এগোই। তো আমরা এই ধাবাটাতে ঢুকেছি, তার নাম হচ্ছে আনন্দ ভোজনালয়। অন্তরা অলরেডি ভেতরে ঢুকেছে, ঢুকে ম্যাগি অর্ডার করে দিয়েছে। সকাল সকাল আর কিছু খেতে ইচ্ছা করছে না, ম্যাগিটাই খাবো, খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। গরম গরম ম্যাগি দিয়ে দিয়েছে, আমারটাও দিল। অলরেডি ম্যাডাম স্টার্ট করে দিয়েছে, আমিও এবারে আমারটাও খেয়ে নিই। একদম ধোয়া উঠছে। আমরা এখন একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়িয়েছি। এদিকে মনসা দেবীর মন্দির। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কি সুন্দর ভিউটা এখান থেকে। এই পাশটা দেখা হচ্ছে, এদিকটা একটা খুব সুন্দর ভ্যালি ভিউ আছে। এই লেকটা যেন আরেকবার বললো, কি বললো? खुरपाताल। खुरपाताल लेक ना? हाँ, खुरपाताल लेक, मतलब जो गाय का पैर होता है ना उसकी शेप। গাই কা पैर মানে গরুর পায়ের মতো। তো চলো এটা দেখে আমরা এবার আবার মনসা দেবীর মন্দিরের দিকটা একটু যাই। এবং ওয়েদারটাও বেশ ভালো, যার জন্যে খুব সুন্দর, মানে টেম্পারেচারও তেমন না, ঠান্ডাও না তেমন, আর সানি ডে থাকার জন্য খুব ভালো ক্লিয়ার ভিউও পাওয়া যাচ্ছে। তো চলো এগোনো যাক। আবার দেখছি অনেক ভিড়, অনেকেই দাঁড়িয়েছে। এই যে মনসা দেবীর মন্দির। সামনেটাতে যাই, গিয়ে দেখি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু কোনো মায়ের মূর্তি নেই, এরকমই ছোট্ট শুধু দেখা যাচ্ছে। আর গেটটাও বন্ধ, পাথরের মতোই একটা। আর ওই মন্দিরের পাশেই ছোট্ট মতো এটা একটা জায়গা, এটাও বলছে একটা মন্দির। এই যে দেখা ভৈরব মন্দির, আমাদেরকে একটুখানি ক্লোজ আপ নিয়ে গিয়ে দেখাই। তো এখান থেকে এবার বেরোবো। আর এখানে শুধু ভিউটা দেখো একবার, আহা। নেক্সট আমরা এলাম উডল্যান্ড ওয়াটারফলসে। এখানে 50 টাকা করে এন্ট্রি ফি আছে টিকিট কাউন্টারে। ম্যাডাম টিকিটটা কেটে নিচ্ছে করে, এখানে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা উঠবো।
আমাদের ড্রাইভার দাদা তো বললো মিনিট 10 লাগবে। এই টিকিটটা 50 rupees per head। ওই পার্কে ঢুকলাম আমরা, এবার একটুখানি সামনের দিকে এগোবো, বেশিক্ষণ লাগবে না এখানে ওয়াটারফলসটা দেখে বা তাড়াতাড়ি বেরিয়েও যাব। আর এই দেখো এখানে কি সুন্দর একটা পার্ক মতো গার্ডেন টাইপ করা, অনেক ফুল তুলে। এই যে এখানে ম্যাডাম দাঁড়িয়েছে, আর তোমরা শুধু স্রোতটা দেখো ফলসটার, এক্সেলেন্ট এক্সেলেন্ট। কি হলো ওটো? বেশ বড় বড় সিঁড়ি, সেই ওইখান থেকে আমরা এতটা উঠে এসেছি অলরেডি। তো এটা হচ্ছে একদম টপ মোস্ট পয়েন্ট, এখান থেকে এই ওয়াটারফলসটার শুরু। আর এখানটা একদম মনে হচ্ছে যেন ক্রিস্টাল ক্লিয়ার একদম। এবং তারপরে অনেকটা এমিও এদিকে এগিয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে জলটা। হ্যাঁ, আর এখানে খুব সুন্দর সূর্যের আলো আসছে, তার সাথে পাশে এত ধবধবে সাদা জল। ইনফ্যাক্ট এখনো এই ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর লাগছে। দু একটা ছবিও তুলেছি আমরা, বেশ ভালো ছবি উঠেছে। তো চলো, এখানে আর বেশি কিছু দেখার নেই, আমরা এবারে নেমেই যাই। দেখার মতো এরকম ভালো ফলস আমি পেয়েছিলাম সিকিমে, বন্ধাত্রী, তারপরে এই একটা ফলস পেলাম, খুব ভালো লাগলো। আমরা এই দেখেই বেরোলাম উডল্যান্ড ওয়াটারফলস, আমরা গাড়িতে উঠছি। বাট সত্যি কথা বলতে কি 50 টাকা দিয়ে এন্ট্রি ফিটা, এটা আমার যথেষ্ট মনে হলো যেন নট ওয়ার্থ ইট। 20 টাকা 25 টাকা হলে ঠিক ছিল। নেক্সট এই পয়েন্টটায় নামলাম, এটা হচ্ছে সারিয়া তাল, খুব সুন্দর এখানে। আর এখানে বোটিংও করা যায় টিকিট কেটে। বাট এখানে এখন বোটিং করতে গেলে আমাদের কিন্তু দেরি হয়ে যাবে, কারণ আমাদের দিনটাই, আমাদের যে ট্যুরটাই শুরু হয়েছে 2.5 ঘন্টা লেটের জন্য অনেকটাই হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো জাস্ট এটা একটুখানি নেমে জাস্ট ভিউটা এনজয় করছি। সবুজ জল, পাহাড়, আর ওপরে নীল আকাশ। ওফ! আর এখানে একজন আসছে আমাদের দিকে, এবং এই বোটগুলো বেশ কালারফুল। কি বোটিং করবে নাকি? না, এখানে না, নৈনিতালে করব। হ্যাঁ, ওখানে তো করবোই, ওটা তো মাস্ট অ্যাক্টিভিটি। মানে প্যাডেল বোট কেউ থাকবে না, নিজেদেরকেই চালাতে হবে। কিন্তু নৈনিতালে আমি যতদূর জানি 2 রকমের অপশনই পাওয়া যায়, নিজেও চালানো যাবে, আবার কেউ একজন থাকবে যে চালাবে, বসবে, মানে রোয়িং করে দেবে যেটাকে বলে। আর এটাও আছে এখানে, এটাও নিজেদেরকে, এগুলোই ওয়াটার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ওরা যা দড়িটা টানবে, আর টাইম হলে পরে ওটা ওরা সিগন্যাল দিয়ে দেবে। এখানে ছোট, এর থেকে আশা করি নৈনিতালটা বড় হবে। আমরা এর 10 গুণ বড়, 10-20 গুণ বড়। আমি জাস্ট এখানে ভিউটা আমরা এনজয় করার জন্য, দেখার জন্য নামলাম। এই দেখো, এখানে কিন্তু জিপ লাইনও হয়, এখন দেখছি সবাই করছে। বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস যাকে বলে। আমারও এক টাইমে ইচ্ছা হতো, বাট এখন আর এটা নিয়ে ইচ্ছা নেই। আর এত ছোটোতে তো আমার ইচ্ছাই নেই, আর একটুখানি অ্যাডভেঞ্চারাস হবে, ভয় পাবো সেরকম টাইপের ইয়ের মধ্যে করার ইচ্ছা আছে। তো যাই হোক, আমরা এখান থেকে এবারে বেরোই। আমরা এখানে বেশ ছবি টবিও তুললাম। নেক্সট স্পটে নামলাম, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এখানেও ঢুকবো নিশ্চয়ই, এটার জন্য এন্ট্রি ফি আছে। দেখি ম্যাডাম অলরেডি এগিয়ে গেছে। কত এখানে? ও, এখানেও 50। তো আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকে গেছি, আর খুব সুন্দর এখানে সাজিয়ে রাখা। ওয়াও! আগের ভিউ পয়েন্টে যেমন আমরা দেখতে পেয়েছিলাম লেপার্ড, এখানে আবার বাঘ মামা। ওয়াও! এবং খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগলো ভিউটা। এইখানটা খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো,
বোটানিক্যাল গার্ডেন যেমন হয় আর কি, বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবে তোমরা এখানে। দুধারেই আছে, এখনো অনেকটা উঠতে হবে, তাই উঠি। ম্যাডাম তো অলরেডি আগে আগে উঠে গেছে। এই যে এখানে বিভিন্ন গাছপালা এবং তাদের সাইন্টিফিক নেম দিয়ে সেগুলোকে শো করে রাখা আছে, যেমন হয় বোটানিক্যাল গার্ডেনে। যাই হোক, আমরা এবার টুকটাক ভিউগুলো গার্ডেনটাকে এনজয় করে নিই। আর এই উপরে একটা নার্সারি আছে। তো অনেকটাই উপরে উঠে এসেছি, আর এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্টটা আছে, পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এবং বসারও অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে অনেকে ছবি টবিও তুলছে। একটু হেঁটে উঠলাম তাই শ্বাসকষ্ট হচ্ছে, অন্তরা আর উঠলো না। যাই হোক, নেমে যাই এবারে। আর এখানে হচ্ছে ক্যাকটাস গার্ডেন একটা, নেমে গিয়ে দেখেই আসি এতটা যখন এসেছি। ওফ, এটা তো এক্সেলেন্ট, বিশাল বড় এটা। এবং এখানে দেখো কত ভ্যারাইটির ক্যাকটাস পাওয়া যায়। এদিকেও আছে। যেহেতু এখানটা একটা ক্লোজড এরিয়া, তাই আমার কথাটা হয়তো একটু ইকো হচ্ছে। বেশ ভালো লাগলো জায়গাটা। আর একটার মধ্যে দেখছি এইরকম ক্যাকটাস রাখা, বিশাল বড়। ওয়াও, আমার কথাটা পুরো ইকো হচ্ছে, ইভেন আমার ফুট স্টেপসটাও। সুন্দর এরকম ডোম শেপড একটা ক্লোজড জায়গার মধ্যে এইভাবে ক্যাকটাসগুলোকে গ্রো করানো হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। বেশ ভালো লাগলো। তো আমাদের এই নেক্সট পয়েন্ট হচ্ছে লাভার্স পয়েন্ট, এবং এর পাশ দিয়েই নেমে যেতে হবে। যদিও এটা শুধু লাভার্স পয়েন্ট না, এটাকে ইভেন সুইসাইড পয়েন্টও বলে, 2 in 1। এবং দেখতে পাচ্ছি দুধারে অনেক রকমের জিনিস নিয়ে বসে আছে সবাই। অনেক শপিং এর দোকানও আছে, স্টল টাইপের যাকে বলে। এসব বাচ্চাদের মতো। তোমার ওই সাদাটা যেমন আছে ওটার মতোই। आगे से आगे झुके थे ऐसे ना। हाँ, ये कितना सुंदर ग्लो कर बहुत सुंदर आया बेटा। তো এটা হচ্ছে সেই নিচে লাভার্স পয়েন্ট। আর একটু নিচে গেলে আরো একদম কাছ অব্দি পৌঁছে যাবো। কিন্তু তোমাদেরকে একজনের সঙ্গে দেখা করাবো বলে দাঁড়িয়ে গেলাম। দেখে চিনতে পারছো? কি সুন্দর দেখতে। ভিউ পয়েন্ট থেকে একবার তোমাদেরকে ভিউটাই দেখিয়ে দিই। বেশ ভালো, একদম পুরো 180 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে, ইনফ্যাক্ট মোর। দেখে না, আমি নিজেই একটা সেলফি নিচ্ছি। আমার কিছুই তেমন দেখার নেই, একটা ভিউ পয়েন্ট মতো এখানে শুধু বানিয়ে রেখেছে। এদিকে পেছনে পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসছে। নেক্সট আবার যে পয়েন্টটা নামলাম সেটা হচ্ছে একদম আমাদের ফেমাস পয়েন্ট
এটা হচ্ছে এটা সম্ভবত স্নো ভিউ পয়েন্ট বলে নাকি? না, এখান থেকে হচ্ছে নৈনিতাল লেকটাকে পুরো একদম ম্যাঙ্গো শেপের মতো দেখা যাবে, তো এটাকে বলে ম্যাঙ্গো ভিউ পয়েন্ট মতো। এই দেখো একদম পুরো পারফেক্টলি যেন মনে হচ্ছে একদম ম্যাঙ্গো শেপ। এটাই হচ্ছে আমাদের নৈনিতাল, আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ছোট্ট ছোট্ট যে কালো কালো জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বেসিক্যালি বোট, মানে ওখানে সবাই বোটিং করছে। আমাদের এখান থেকে কুচি কুচি একদম ছোট্ট পোকার মতো মনে হচ্ছে। দেখো আমার তো জায়গাটা বেশ ভালো লাগলো, একদম পুরো ম্যাঙ্গো শেপের। এটাও একটা ওই জন্য ফেমাস ভিউ পয়েন্ট। কেমন লাগলো? খুব ভালো, এখনো অবধি সবকিছু খুব ভালো লাগলো, এবং জায়গাটা তো ভীষণ সুন্দর, এবং চারিদিকে সবুজের মাঝখানে এত সুন্দর একটা লেক, সেটা সবারই নয়নাভিরাম লাগে। আশা করি বাকি যারা এসছে তারাও একই কথা বলবে। অ্যান্ড এটা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে লেকটাকে পুরো আমের মতো লাগছে, এবং কুমায়ুনের এটাই বৈশিষ্ট্য যে চারিদিকে শুধু সবুজ পাহাড়, তার মাঝখানে লেক। একদমই, মানে এটা ক্যামেরায় কতটা তোমরা দেখে বুঝতে পারছো জানি না, কতটা জাস্টিফাই, মানে এটা সত্যি এখান থেকে খুব সুন্দর লাগছে। এক্সেলেন্ট একটা ভিউ, এবং পেছনে সামনে দুপাশে চারিদিকে শুধু পাহাড়, এবং ওই সাইড গুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানটা পুরো নৈনিতাল শহরটা। তো আমরা এবারে নৈনিতালের ফেমাস মল রোডের মধ্যে ঢুকে পড়েছি, এবং দুধারে শুধু ব্যাংক আর এখানকার যত এদিকে না, হ্যাঁ 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 হ্যাঁ, রাজকীয় জেলা চিকিৎসালয়, মানে দুধারে শুধুমাত্র যত স্টেট গভর্নমেন্ট, হাইকোর্ট, এরকম বড় বড় সব দফতর, এবং ভর্তি ব্যাংক দুধারে, মানে একদম প্রাইম লোকেশন, বোঝাই যাচ্ছে। আর একটু কিছুটা গেলে তারপরে আমরা আমাদের লেকের ভিউটা পাবো, এবং ওখানে নেমে আমাদেরকে হোটেল অবধি তারপরে হেঁটেই যেতে হবে, কারণ ওখানে গাড়ি এন্ট্রি রেস্ট্রিক্টেড, ওখানে আমাদেরকে লাগেজ নিয়ে হেঁটেই যেতে হবে। দেখা যাক। এটা হসপিটালের রাস্তা। বাও, আসলে এটা শহরটা যেহেতু ব্রিটিশ আমলের তৈরি, তাই সব বিল্ডিংগুলো এত সুন্দরভাবে আর্কিটেকচারগুলো বানানো। এইদিকে এটা কি মস্ক মনে হচ্ছে না, ডান দিকের ওইটা। हाँ ये मस्जिद है सामने वाला। এই যে যেমনটা বলেছিলাম, পুরো ডান দিকটায় আমাদের সঙ্গ নিয়েছে এবারে নৈনিতালের ফেমাস লেক। ওয়াও, জাস্ট ওয়াও। রাস্তাটা বেশ কনজেস্টেড। शाम को पूरा बंद कर देते हैं ना। अच्छा अच्छा, रिक्शा चलता है? रिक्शा भी नहीं चलेगा शाम को 5:30 बजे। আর সবাই দেখো কি সুন্দর বোটিং করছে। चलते ही रहता है, तो उस समय बंद कर देते हैं ताकि लोगों को चलने में, घूमने में दिक्कत ना हो ना। शाम को सब लेक बराबर चलता है ना। हाँ তো এই নামলাম জাস্ট গাড়ি থেকে, একদম নৈনিতালের সামনে এসে দাঁড়িয়েছি, লেকটার সামনে। তো এবার এখানে আমরা হোটেলে উঠবো, তোমাদেরকে একবার পুরো জায়গাটার ভিউটাও একবার ভালো করে দেখাই। দাঁড়া, এখানেই আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এই রাস্তাটা দিয়ে উপরে উঠে গেলে আমাদের হোটেলটা, হোটেল অ্যাম্বাসাডার। তো এখন অলমোস্ট 2:45 বাজে। এবার আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশটা হতে হবে আগে। তো এই জাস্ট আমরা হোটেলে চেক ইন করলাম, বাজে এখন 3টে। হ্যাঁ, হোটেলটা আমাদের আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিলাম, বাট আমরা অ্যাডভান্স বা কিছু করে আসিনি। এখানে এসেই বলেছিল ওরা রুম পেয়ে যাবেন, তো তাই হলো, এবং এক্সেলেন্ট। তোমাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি, আর আমাদের জাস্ট সামনে যা দেখতে পাচ্ছি সেটা তো অসাম অসাম। তোমাদেরকে জাস্ট আমাদের রুমের বাইরের ভিউটা দেখাচ্ছি। এটা হোটেলের একদম টপ মোস্ট ফ্লোর, সেই জন্যই এত ভালো ভিউটা পাওয়া যাচ্ছে। না হলে নিচের দিকের রুমগুলো হলে এই কাছেতে ভিউটা কিছুটা আটকে যেত। যাই হোক, আমাদের ব্যাপক লেগেছে। আর এখানে একটা ওপেন লবি এরিয়া বা করিডোর বলতে পারো, আর আমাদের রুম 424। আর এই হচ্ছে রুম, ডাবল বেডরুম। এখানে একটা
বসার মতো জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটাও খুব সুন্দর। ঘরের মধ্যে এখানেও একটা সুন্দর মিরর এবং এই দিকেও একটা সুন্দর মিরর, এবং যেমন হয় ভালোই সাজানো গোছানো, ছোটোর মধ্যে যদিও। আর টিভিটাও চলছে ওয়ার্কিং। আর এখানে বাথরুম, অন্তরা একটুখানি বাথরুমটা ইউজ করছে, ও বেরোলে তোমাদেরকে বাথরুমটাও দেখাবো। ওভারঅল রুমটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা রুমের মধ্যে হার্ডলি কতক্ষণই বা থাকবো। ও আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দেখো শুধু, মানে সকালবেলা উঠে ইভেন রুমের বাইরেও বেরোতে লাগবে না। আমরা রুমের এখানে জানলা মানে জাস্ট কার্টেনগুলোকে সরিয়ে দিলেই পুরো একদম লেকের ভিউ পাবো। এবং আমি তো খুব এক্সাইটেড যে কতক্ষণে সামনেটায় যাবো, নৈনিতালের লেকের সামনে, আর গিয়ে বোটিং করবো। আজকে জানি না বোটিং করতে পারবো কি না, বাট চেষ্টা করছি যাতে করার, কারণ অলরেডি 3:30 বাজতে চললো, আমরা এখন অবধি লাঞ্চ করিনি। জাস্ট আমি ভিউটা দেখে জাস্ট মেসমারাইজড। আর হোটেলের একটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, সেটাও খুব সুন্দর, তোমাদেরকে পুরোটাই এক করে দেখাবো। হোটেল অ্যাম্বাসাডার এখানকার খুব নামকরা এবং পুরনো হোটেল। তো চলো ফটাফট এবার আমিও একটুখানি ফ্রেশ হইনি। তো আমাদেরকে এক ঝলক বাথরুমটাও দেখিয়ে দিই। যথেষ্ট বড় এবং খুবই পরিষ্কার, ভীষণই নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা, এক্সেপশনালি মানে নিট অ্যান্ড ক্লিন। তো চলো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, আমরা এবারে বেরোবো। এই হচ্ছে হোটেলের নিচের থেকে হোটেলের পুরো ভিউটা। প্রত্যেকটা রুমই এখানে লেক ভিউ, এবং এখানটা হচ্ছে রিসেপশন, এখানে বসে খাওয়া দাওয়া যায়। আর সামনে এইখানটাও একটা ওপেন এরিয়া আছে, টেরেস যাকে বলে। তো এখন আমাদের নামার পালা, দেরি হয়ে যাচ্ছে মানে না। তো আমরা বেরোলাম এখন আমাদের আজকের নেক্সট সাইট সিইং স্পটের জন্য, সেটা হচ্ছে কিনা ওই কেবল কার। তো 4টের মধ্যে ওখানে যেতে হবে, যাতে আমরা ইয়েটা পাই। ওখান থেকে হোটেল থেকে আমাদেরকে একটুখানি হেঁটে যেতে হবে, 10 মিনিট লাগবে, তারপর ওখান থেকে টিকিট কেটে উঠতে হবে। 4টে অবধি লাস্ট টাইমিং। তো এই দেখো রোপওয়ে বুকিং জায়গাটা, আর এখান থেকেই আমরা টিকিটও কেটে নিলাম। অ্যাডাল্ট পার পারসন 360 করে পড়লো। এখানে আরও অনেক রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং লাস্ট টাইম 4টেই ছিল, আমরা একদম লাস্ট মোমেন্টে এসে টিকিটটা কাটলাম, পুরো হাঁপিয়ে গেছি। আর এখান থেকেই রোপওয়ে স্টার্টিং পয়েন্ট। তো আর দেরি না করে উঠি এবারে। তো রোপওয়ের স্টার্টিং পয়েন্টে এখানটা এসে দাঁড়ালাম, কারণ অলরেডি আরও 4 জন আছে, তো হয়তো এটাতেই আমাদের হয়ে যাবে। আর ওইদিকে দেখো দূরে একটা রোপওয়ে আসছে, মোস্ট অফলি ওটাতেই আমরা উঠে যাব। নিচ থেকে এখানেও সিঁড়ি দিয়ে উঠতে হলো আমাদের, পুরো হাঁপিয়ে গেছি, এতটা রাস্তা ম্যাডাম অ্যাটলাস্ট হচ্ছে। 4টেতেই লাস্ট টাইম ছিল, শুনে নিয়েছিলাম, তার মধ্যে স্নানটাও করতে হতো, আর হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে একটু ফ্রেশ তো হতেই হতো। ড্রেসটাও দেখো চেঞ্জ করে নিয়েছি, অনির্বাণ সেটাও করেনি। তো যাই হোক অ্যাটলাস্ট দৌড়ে আসতে পেরেছি, এবং এটা হয়ে যাওয়ার পর আমরা অনেকটা ফ্রি হয়ে যাবো। এবং তখন তারপর একটু মেলোটা ঘুরে দেখা, এবং রিক্সাটা এখানকার খুব স্পেশাল, ওটা আমাকে চড়তেই হবে। তো ফেরার সময় ইচ্ছা আছে রিক্সা করে এখান থেকে ওই দিকটায় যাবো, নিচের দিকটায়, আর লেকের পাশটা একটুখানি ঘুরে দেখবো, নন্দাদেবী মন্দিরটায় যাবো, এবং কী কী করবো সব কিছু তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে যেমনটা বললাম, রোপওয়েটা অলমোস্ট এসে গেছে, এটাতেই আমরা সবাই উঠে পড়বো এবার। নৈনিতালের ভিউটা পাওয়া যাবে। তো এই যে রোপওয়ে রাইড করে বেরোলাম এখান থেকে, আর সামনেই এখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক যাই বলতে পারো। এখানে একটা ডাইনোসর পার্ক মতো আছে। আমরা যেহেতু রোপওয়েতে এসেছি, আমাদের রাইডের মধ্যেই এইটা চার্জটা ইনক্লুড করা আছে। এই দেখো ডাইনোসরের মুখ,
বাচ্চাদের জন্য এটা বেশ ভালো একটা স্পট। দেখো ছোট্ট ডাইনোসরের বাচ্চা। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করার অ্যারেঞ্জমেন্ট আছে, গো কার্ট করার মতো, উপরে জিপলাইন করা যাবে, আরও অনেক রকম অ্যামিউজমেন্ট যা হয়। বাচ্চাদের জন্য এটা খুব একটা বেশ ভালো জায়গা অ্যাডভেঞ্চার করার জন্য, থ্রিলিং একটা পয়েন্ট। আমাদের আর এসব দেখার মতো ইচ্ছা নেই, আমরা এখন যত তাড়াতাড়ি পারবো আবার এখান থেকে নামবো, কারণ আমাদের এর পরের অবজেক্টিভ হচ্ছে আমরা ভুটিয়া মার্কেটে যাব। যে ম্যাডাম এই যে সব অ্যাক্টিভিটি করছে এখানে। আর এখানে একটা দেখছি ভিউ পয়েন্ট মতো করা উপরে, একটু উঠে গিয়ে দেখেই আসি কি আর আছে দেখে নি। যে এরকম সিঁড়ির হাল, বাবা পাহাড় আসলে এরকম উঁচু উঁচু সিঁড়িতে উঠতেই হয়। এই এতটা উঠে আসলাম, একটু হাঁপিয়েও গেছি, যা হয় পাহাড়ি সিঁড়ি রাস্তা, বাট উঠে আসার পরে দেখছি একটা অসাধারণ ভিউ। এটা অবভিয়াসলি ক্যামেরায় সেটা ক্যাপচার করা ইম্পসিবল। যদি এরকম আমার কাছে ভালো ক্যামেরা থাকতো তাহলে হয়তো পারতাম। পুরো হিমালয়ান রেঞ্জটা একদম এক্সেলেন্টলি ভিজিবল। আর একটু ভালো পজিশানে আসলাম যেখানে কোনো রকম এই গাছ দিয়ে ব্লক করা নেই। আশা করছি এখানে এবারে ভিউটা ভালো বোঝা যাচ্ছে। ক্যামেরায় কতটা উঠছে বুঝতে পারছি না, বাট এক্সেলেন্ট এক্সেলেন্ট। আজকে পাহাড়ে প্রথম দিনে আমরা অনেক কিছু পেয়ে গেলাম একসাথে। ওয়াও, পুরো রেঞ্জটা একটা গ্লান্স দেখা যাচ্ছে। এই দিকটাতেও আছে, বাট এই গাছটার জন্য এখানে ভিউটা একটুখানি অবস্ট্রাকশন হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও। তো ম্যাডাম এখানে বাইনাকুলারে পুরো হিমালয়ান রেঞ্জটার একদম ক্লোজ ভিউ নেওয়ার জন্যে দাদার এখান থেকে এটা ভিউটা নেওয়ার জন্য এখানে ওর সঙ্গে কথা বললো 50 টাকা চার্জ। আশা করছি খুব ভালো ভিউ দেখতে পাচ্ছে বাইনাকুলারের থ্রু দিয়ে। তো এই ভিউ পয়েন্টটা তো এক্সেলেন্ট। এখানে আমরা প্রায় 15 মিনিটের উপর আমরা সময় কাটালাম, এবং শুধু সময় কাটাইনি, আমরা একটা স্পেশাল কাজও করেছি। ইয়েস, অন্তরা যেমন বাইনাকুলার দিয়ে ওখানে হিমালয়ান রেঞ্জটার পুরো ভিউ দেখলো, এবং তার ছাড়াও এই ভাইয়েরই হচ্ছে ফটোশ্যুটেরও কাজ আছে। তো আমাদেরকে 5খানা ফটো তুলে দিয়েছে তার ডিএসএলআর ক্যামেরাতে, এবং জাস্ট 100 টাকা নিয়েছে। তো এক্সেলেন্ট কিছু ছবি তুলে দিয়েছে। মানে এইখানে এসে সেরকম ভিউতে জাস্ট অসাধারণ, ওটা মানে এক্সেলেন্ট লেগেছে আমার। তো আমাদেরকে ছবিগুলো ফরওয়ার্ড করে দিল, আর আমরা এবারে নামি। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ 5টার মধ্যে আবার রিটার্ন যেতে হবে কেবিলে ওখানে। তো আর দেরি না করে একদম হার্ডলি 5 মিনিট বাকি আছে, তো এবারে নামা যায়। এখানে ম্যাডাম অনেক দিন ধরে ইচ্ছে ছিল তার এখানকার লোকাল ড্রেসের ছবি তুলবে, সেটাই করা হচ্ছে এখন। ম্যাডামকে এখানকার লোকাল ড্রেস পরিয়ে আমরা ছবি তুলব। খুব স্পেশাল হয়ে থাকবে এই ট্যুরটা আমাদের। ম্যাডামকে দেখে কি কেউ চিনতে পারছো? এক্সেলেন্ট লাগছে পুরো, একদম এখানকার লোকাল কাশ্মীরি ড্রেস পরে মানে ফটোশ্যুট করা হলো। অনেকদিন ইচ্ছে ছিল পাহাড়ে এসে এরকম পাহাড়ি ড্রেসে ছবি তুলবো, বাট হয়নি এবার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, পুরো একদম সানসেট হচ্ছে পেছন দিকে দেখতে পাচ্ছ। পুরো একদম সবুজ ব্যাকগ্রাউন্ড, আর এই লাল ড্রেসটাতে তো এক্সেলেন্ট লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাপি একদম।
আমরা রোপওয়ের জন্য ওয়েট করছি, যেমন দেখতে পাচ্ছ একটা রোপওয়ে উঠছে, কিন্তু এই ভিউ পয়েন্টটাতে একটা এক্সেপশনাল ভিউ পাচ্ছি সানসেটের। উফ, শুধু দেখো তোমরা, এই ভিউ মানে বলে বোঝানোর মতোই নয়, যে না দেখেছে সে বিশ্বাস করবে না। একদম লাল আভা, একদম মানে লাল ঠিক না, মানে অরেঞ্জ বেসিক্যালি। উফ উফ, এটা যে কি ভালো লাগছে সেটা মানে ছবিতে বা ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না তার। উফ, ওই যে ডুবে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, যে কোনো মোমেন্টে সানসেট একদম হয়ে যাবে। পুরো পাহাড়ের কোলে সূর্যটা পুরো মানে অস্ত যাবে, আস্তে আস্তে অনেকটা ডুবেও যাচ্ছে, এবং পাহাড়ে যেটা হয় খুব তাড়াতাড়ি ঝপ করে সন্ধ্যা নেমে যায়, তো সেটাই হচ্ছে এখানে। এই রোপওয়েটায় এসেছিলাম আমরা শুধু রোপওয়ে চড়তে, কিন্তু রোপওয়ে চড়ার পাশাপাশি আমরা আরও যা যা পেলাম সেটা এখানে আসার আগে আমরা ভাবতেই পারিনি। প্রথমত ওরকম হিমালয়ান রেঞ্জ, যেটা এখানকার সবাই বললো যে গতকাল পর্যন্ত দেখা যায়নি, অনেক দিন পর মানে লাক বাই চান্স পাওয়া যায়। তো আমাদের আজকে ভাগ্যটা এতটাই সহায় ছিল, আমরা এত ভালো ভিউ পেলাম মানে কল্পনাতীত, এবং তারপরে এত ভালো সানসেট। ওই যে সূর্যটা মনে হচ্ছে এই এবারে যাবে যাবে যাবে, অলমোস্ট হয়ে এসছে। চোখের সামনে সূর্যটাকে ডুবে যেতে দেখতে পাচ্ছি। অ্যান্ড সূর্যটার ওপাশটা মনে হচ্ছে যেন নীল সমুদ্র, মানে মেঘটা এত নীল হয়ে আছে, নীল আর সাদার একটা মিশ্রণ, এটা কি বলবো, একটা অপূর্ব। আর সামনে পাহাড়গুলো, ব্যাস হয়ে গেল। তো আজকের মতো সানসেট কমপ্লিট, এবার আমাদের নিচে যাওয়ার পালা। তো আমাদের রোপওয়ে রাইড করে নেমে চলে এসেছি। 5 মিনিট লাগে বেসিক্যালি এই রাইডটা করতে। এখন আমরা নামছি। হ্যাঁ, পুরো পয়সা উসুল। এটা মানে নৈনিতালে আসলে মাস্ট ভিজিট, একদম আসতেই হবে। না আসলে আজকে আমাদের সত্যি খুব মিস হয়ে যেত। হ্যাঁ, এবং আজকে আমরা যে 5টা পর্বত শৃঙ্গ দেখতে পেয়েছি, কালকে আসলে জানি না সেটা দেখতে পেতাম কিনা। ওরা নিজেরাই বলছে যে এই কদিন, হ্যাঁ এই কদিন এরকম মানে ক্লিয়ার সানি ওয়েদারও ছিল না, যার জন্য এরকম ভিউও মানে পাইনি এতদিন। যাই হোক, এখন আমাদের এইখানকার কমপ্লিট। এবার আমরা যাবো টিবেটান মার্কেটের দিকে, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। একটুখানি মন্দিরের দিকেও যাওয়ার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আগে টিবেটান মার্কেটটা একদম পাশাপাশি, দেখছি সবই হবে। আগে খিদে পেয়েছে, কারণ দুপুরবেলা আমরা কিছু খাইনি, বেসিক্যালি কিচ্ছু খাওয়া হয়নি দুদিন ধরে, তো এখন একটু খেতেই হবে, আর পারা যাচ্ছে না। আর এটাই সেই ফেমাস মাঠটা, এখানে মসজিদ আর এদিকে হচ্ছে চার্চ একসঙ্গে। এখানে সব বাচ্চারা খেলে দুলে বেড়ায়। রাত হয়ে গেছে, তাই হয়তো এতটা ক্লিয়ারলি ভিউটা পাচ্ছ না। আর এদিকে যা খবর পেলাম, ওখানে একটা শুটিং চলছে, সম্ভবত অভয় দেওয়ালের কোনো সিনেমা বা ওয়েব সিরিজ, তার হয়তো শুটিং চলছে। তো যাই হোক, আমাদের দিকে কোনো ইন্টারেস্ট নেই, আমরা এখন যাবো ভুটিয়া মার্কেটের দিকে। জাস্ট তোমাদেরকে দেখাতে জন্য এলাম। কালকে সকালবেলা আরও ভালো ভিউ পাবো, তখন আরও আরেকবার দেখিয়ে নেবো। তো ম্যাডাম এটা নিল ফাইনালি, আর এখানে লাইন দিয়ে চলো চলো এগুলো দেখতে দেখতে যাচ্ছি, এবং হঠাৎ করেই টেম্পারেচারটা যেন বেশ কমে গেল। এখানে অনেক কিছু পাওয়া যায়। আর এই যে একদম ভুটিয়া মার্কেটের পাশেই হচ্ছে গুরুদ্বারা। আর এদিকে আরও ওই দিকটা এক্সটেনশন অফ ভুটিয়া মার্কেট। আর ভুটিয়া মার্কেটের ঠিক শেষে এসে লেফট টার্নটা নিলাম, তাতেই দেখতে পেলাম নয়না দেবীর মন্দির। একটুখানি নেমে গিয়ে দেখে আসি।
যদিও আজকে তো পুজো টুজো এখন দেওয়ার মতো কন্ডিশনে নেই, কালকে একবার সকালে আসার ইচ্ছা আছে। আমাদেরকে বাইরে থেকেই একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি ওই জন্য। তো নয়না দেবীর মন্দিরে ধ্যান তো ছিল না এখন আসার, অন্তরা বললো যে চলো, তাই আমি এখন দাঁড়িয়ে আছি এখানটাতে। মানে সবাই যা হয় জুতো রেখে ঢুকতে হয় মন্দিরে, আমি ওর জুতোটা পাহারা দিচ্ছি, ও আসলে আবার আমি তারপরে ঢুকবো। আর এই হচ্ছে নয়না দেবীর মন্দির, সুন্দর আলো দিয়ে সাজানো। ওয়াও, আমরা এবার এই রেস্টুরেন্টটায় খেতে ঢুকছি, এটার নাম হচ্ছে হার্ট অ্যান্ড রক। সারাদিন তো তেমন পেটে কিছুই পড়েনি, এখানে আমরা ভাবছি একটুখানি মোমো টোমো খাবো। এখানে একটা দোকানে ঢুকেছি, মোমো আর কফি অর্ডার দিয়েছি। বাইরে এতটাই ঠান্ডা যে কফিটা এখানে মাস্ট, আর গরম গরম মোমো খেয়েও আমাদের পেট ভরেনি, তাই আমরা চিকেন থুকপা নিয়েছি। এটা এর আগে আমরা গ্যাংটকে ট্রাই করেছিলাম, বাট এখানে এসে একবার ভাবছিলাম ট্রাই করে দেখি, তো এটা অর্ডার দিয়েছি এবং এতটা পরিমাণে দিয়েছে। তো চলো ম্যাডাম স্টার্ট করো। তো ম্যাডাম খেয়ে দিয়ে বেরিয়ে একদম গায়ে শাল টাল দিয়ে নিয়েছে, এতটাই ঠান্ডা লাগছে ম্যাডামের। যদিও শালটা আজকেই কেনা, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের বাবা মার জন্য নেওয়া হয়েছে, দুই বাড়ির জন্যই। বেশ ঠান্ডা লাগছে এখন। আর এদিকে যেমনটা দেখছো মার্কেট প্রায় ক্লোজ, এখনো 8টাও বাজেনি। তো যাই, এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সকালবেলা এই রাস্তাটা দিয়েই আমরা হেঁটে এসেছিলাম, কিন্তু বিকেলবেলার দিকে এই রাস্তাটা নো এন্ট্রি করে দেওয়া হয় এবং মানুষ শুধু ভিড় দেখো। এখান দিয়ে সব পর্যটকরা শুধু হেঁটেই যাওয়া আসা করতে পারে এখন। জাস্ট এখন হোটেলে ফিরলাম, হোটেলের এত সুন্দর লাইটিং করা, ওফ এক্সেপশনাল, খুবই সুন্দর লাগছে। আর এই ফ্লোরে এইখানটা একটা ওপেন লন টাইপের মতো আছে, টেরাসও বলা যেতে পারে, বিশাল বড় এবং এত সুন্দরভাবে ডেকোরেট করা, প্লাস লাইটিং করা। এখান থেকে ঘুরে দেখাটা দেখো, ও এখানটাতে চাইলে বসে তোমরা গল্প করতে পারবে। আমাদের রুমটা, ইফ আই এম নট রং, ওই উপরের দিকে, তো লিফট আছে, অসুবিধা হয় না। আর এই হচ্ছে রাতের নৈনিতাল, ওইখানে মন্দিরের ওখান থেকেও দেখিয়েছি, আবার এখান থেকেও দেখাচ্ছি। ওই বাইরেটা তখন আমরা দাঁড়িয়েছিলাম, আর এই ভেতরটাতে একটু এসে বসেছি। এখানটা আবার হাওয়াটা একদমই নেই এবং কাঁচ দিয়ে পুরো ঘেরা, তো এবং এত সুন্দর আলো দিয়ে সাজানো, খুব সুন্দর। এখানে ছবিও উঠছিল, ম্যাডামকে দুটো ছবি তুলে দিলাম। আর বেশিক্ষণ বাইরে থাকবো না, এবারে আমরা রুমে চলে যাব। তো আর কি থাকবে নাকি উঠবে? না, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, করেই এসেছি, রাতে আর কিছু খাওয়ার নেই। তো এখন গিয়ে একটা ভালো করে ঘুমোতে হবে, একটু বাড়িতে কথা বলতে হবে তার আগে, কারণ সারাদিনে ফোন করা হয়নি। তো কথা বলে তারপরে একদম শুয়ে পড়বো। কালকে থেকে আবার প্রচুর কাজ, প্রচুর শিডিউল সেট করা হয়েছে, কালকে সকাল থেকে শুরু হবে। তো আজকে রেস্টটা খুব প্রয়োজন, কারণ বিগত 2 দিন আমরা কেউই খুব একটা ভালো ঘুমোইনি। এত ঠান্ডা তো কথা বলতেও প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন ঘরে চলে যাচ্ছি। তো বাজে এখন 8:30, আমরা হোটেলে ফিরে গেছি, আর বাইরে থাকলাম না, কারণ বিশাল ঠান্ডা। আর কিছু করারও নেই, 2 দিন ধরে আমরা ভীষণ টায়ার্ড, কারণ কালকে সকাল 5:30টায় বেরিয়েছিলাম, 8টার সময় ট্রেন, 2.5 ঘন্টা লেট করে আজকে 10টা অলমোস্ট, 10:15 সময় ঢুকলো। তো সব মিলিয়ে আজকে সারাদিন ঘোরাঘুরিও হয়েছে, তাই ভীষণ টায়ার্ড। আজকে জাস্ট যাবো, খাটে উঠবো আর ব্যাস ঘুম দেবো। আবার কালকে অনেক প্ল্যানস আছে, তো সবে তো সিরিজটা শুরু হচ্ছে এই আমাদের ট্যুরটা। আশা করছি আগামী 10-12 দিনও এরকম খুব ভালোভাবেই আমাদের
মানে ওয়েদার কন্ডিশনস বলো, আমাদের হেলথ কন্ডিশনস বলো, সব ফেভারেবল থাকবে, আমাদের সঙ্গে ভালোভাবেই সব কিছু আমরা ঘুরতে পারবো। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, আর আশা করছি তোমাদের এই সিরিজটা বা প্রত্যেক দিনের এই ব্লগগুলো ভালো লাগবে, এবং যদি ভালো লাগে প্লিজ অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।